চিনি বোঝাই মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গত শুক্রবার রাতে গুরুতর আহত হয়েছিল তরতাজা এক যুবক। তার নাম রামপ্রসাদ দেব, বয়স 36, বাড়ি বক্সনগর রতনদোল এলাকায়, পেশায় একজন মোবাইল ব্যবসায়ী। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর মোটর স্ট্যান্ড সংলগ্ন বক্সনগর বাজার রোড স্থিত প্রদীপ সাহার দোকানের সামনে হালকা বাতাসে আম কুড়োতে গিয়েছিল রামপ্রসাদ। বক্সনগর বাজার থেকে আসা একটি চিনি বোঝাই মারুতি গাড়ি রামপ্রসাদকে সজোরে ধাক্কা মেরে প্রায় পিষে ফেলে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে রাস্তার একপাশে পড়ে যায়। অপরদিকে ঘাতক মারুতি গাড়ি ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। এলাকার লোকজন খবর পেয়ে গুরুতর যান দুর্ঘটনায় আহত রামপ্রসাদকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। রামপ্রসাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা আগরতলা ILS হাসপাতালে রেফার করেন। অপরদিকে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কলমচৌড়া থানার ওসি প্রশান্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার 1 ঘন্টার মধ্যে গাড়ির চালক নিতাই দেবনাথ এবং ঘাতক মারুতি গাড়িকে গ্রেপ্তার করে আনে। আগরতলা ILS হাসপাতালে চিকিৎসা চলাকালীন কর্তব্যরত চিকিৎসক বলেছেন, দুর্ঘটনায় আহত রামপ্রসাদ ব্রেন, লিভার, কিডনি, মেরুদণ্ড সমস্ত কিছু তার নষ্ট হয়ে গিয়েছে। তাকে চিকিৎসা করে বাঁচানো সম্ভব নয়। তাই পরিবারের লোকজন শনিবার রাতে জিবি হাসপাতালে নিয়ে আসেন। রবিবার সকাল আনুমানিক 8 ঘটিকায় তার মৃত্যু হয়। তার এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃত্যুকালে তার একটি 12 বছরের সন্তান এবং তার স্ত্রীকে রেখে যান। তার স্ত্রী পার্লারের কাজ করে সংসার চালায়। আগরতলা জিবি হাসপাতালে পোস্টমর্টেম করার পর দুপুর 1 ঘটিকায় বক্সনগরে মৃতদেহের নিজ বাসভবনে নিয়ে আসে। পরিবারের দাবি ছিল, লাশ নিয়ে রাজনীতি ও আন্দোলন নয়, তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে যে সমস্ত প্রতিরোধ গড়ে তোলা দরকার, প্রশাসনের সঙ্গে আলোচনা করা একান্ত প্রয়োজন। কারণ আগামী দিনে যেন বেপরোয়াভাবে যান চলাচল না করতে পারে। পরিবারের এই দাবি না মেনে মৃত লাশকে নিয়ে এলাকার কিছু স্বার্থান্বেষী মানুষ 4 ঘন্টা বিভিন্ন স্লোগানে এবং রাস্তার টায়ার পুড়িয়ে আন্দোলন করেন। জানা যায়, থানার ভিতরে ঢুকে ওসির বাসভবনে গিয়ে বাসভবন আক্রমণ করেন এবং ওসির বাসভবন থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করেন। সর্বশেষে সিপাহীজলা জেলা পুলিশের নির্দেশে বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা ঘটনাস্থলে এসে মানুষের কথা শুনে অবরোধ তোলেন এবং আশ্বাস দেন, আগামী দিনে আপনাদের দাবি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা থানায় আসার কারণ হলো, গত 15 দিনের মধ্যে 3টা ঘটনা হয়েছে। 3টা চিনি গাড়ির ঘটনা। গত 15-20 দিন আগে কমলনগর থেকে ভিডিও ক্যামেরা কাজ করতে এসে বাড়ি যাওয়ার সময় বিশালগড় সঙ্গীতা স্টুডিওর মালিক, উনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন আমাদের মন্ডলবীর সামনে। উনি পাও একটা ড্যামেজ। গত 1 সপ্তাহ আগে আমাদের অজয়, ইনি এয়ারটেলে কাজ করেন, ওনার পাও একটা ড্যামেজ। এবং গত পরশুদিন 24 তারিখ রাত্র 9:30 নাগাদ আমাদের PSN নিচেই চিনি গাড়ি আমাদের রামপ্রসাদ ভাইকে বাড়ি দিয়েছেন। তিনি তারপরে জীবিত লাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের বক্তব্য হলো কি, প্রশাসন কি করছে? এত চিনি বক্সনগরে যাচ্ছে, প্রশাসনের ভূমিকা কি? আজ অব্দি দেখলাম না একটা চিনি গাড়ি প্রশাসন একটা কিছু বলতে, একটা চিনি গাড়ি চেক দিতে। তো আজকে আমাদের আগামী দিন যাতে কোনো ভুল যাতে না হয়, আর একটা মার সন্তান যাতে মারা না যায়, এই পদক্ষেপে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের ওসি বাবু, এমনকি আমাদের এসপি উনি আমাদেরকে এসে বলতে হবে আসলে আমরা কি করব, তারপর আমরা চলে যাব। আমার দাবি একটাই যে প্রশাসনে কি ভূমিকা নিয়েছে। উপরে যে 2টা ঘটনা হয়েছে, এই ঘটনা এবং কালকে যেটা পরশুদিন যেটা হয়েছে, উনি মারেই গেছেন। তো ভূমিকা কি নিয়েছে আমাদেরকে একটু বলে দেবে, আমরা চলে যাবো, বাস এই আমাদের দাবি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।